দ্য মিলিয়নার ফার্স্টলেন বইয়ের লেখক এমজে ডিমার্কো এই বইটিতে বলেছেন, এই পৃথিবীতে যত মানুষই ধনী হয়েছেন তারা তিনটি পদ্ধতিতে ধনী হয়েছেন। ধরুন আপনি এখানে, আর এখানে রয়েছে আপনি যত সম্পদ চান সেই সমস্ত সম্পদ। এখন এখান থেকে আপনি যদি ওখানে যেতে চান তাহলে আপনার কাছে তিনটি রাস্তা রয়েছে। সবার প্রথমটি হলো সাইডওয়াক, যেই রাস্তা দিয়ে আপনাকে হেঁটে হেঁটে গন্তব্যে পৌঁছাতে হবে। এর পরেরটি হচ্ছে স্লো লেন, যেখানে আপনার স্পিড লিমিট থাকবে 30 কিলোমিটার/আওয়ার। আর সবার শেষেরটি হচ্ছে ফাস্ট লেন, যেখানে আপনি আনলিমিটেড স্পিডে যত দ্রুত ইচ্ছে গন্তব্যে পৌঁছাতে পারবেন। তো এখন আপনি কোন রাস্তা দিয়ে গন্তব্যে পৌঁছাতে চাইবেন? আমরা সবাই জানি আমরা কোন রাস্তা দিয়ে গন্তব্যে পৌঁছাতে চাইব, কিন্তু তার আগে আমি আপনাদের সাথে এটি একটু ক্লিয়ার করতে চাই এই প্রতিটি রাস্তার মানে কি। তো প্রথম রাস্তাটি হচ্ছে সাইডওয়াক। বেশিরভাগ লোয়ার মিডল ক্লাস লোকেরা এখানেই থাকেন। এদের দেখবেন নিজের টাকা পয়সার উপর কখনো কোনো কন্ট্রোলই থাকে না। এছাড়াও তারা টাকা পয়সাকে এমনভাবে খরচ করে যে এদেরকে দেখলে মনে হবে কাল নামে কোনো দিনই নেই। এদের কখনোই কোনো সেভিংস থাকে না। তারা এক স্যালারি থেকে আরেক স্যালারি পর্যন্ত চলতে থাকে, আর সবসময় সৃষ্টিকর্তার কাছে বলতে থাকে, সৃষ্টিকর্তা যদি আমাকে কিছু দিত। আমি আপনাদের আরো একটা ইন্টারেস্টিং কথা বলি, সব সাইড ওয়ার্কার লোক কিন্তু আবার গরিব নয়। কিছু সাইড ওয়ার্কার আবার এমনও হয় যাদেরকে বাইরে থেকে দেখলে আপনার কাছে ধনীই মনে হবে। আপনারা অনেক রিচ সেলিব্রিটিকে দেখবেন, তারা তো আসলে লাইফে অনেক টাকা ইনকাম করেছে, কিন্তু হঠাৎ করেই দেখবেন তারা ব্যাংকক্রাফট হয়ে গিয়েছে। এটি এ কারণেই হয়েছে, তারা আসলে শুরু থেকে সাইড ওয়ার্কারই ছিল। তারা যেই পরিমাণ টাকা ইনকাম করেছে সব টাকাই বিভিন্ন জায়গায় তারা ফুর্তি করে উড়িয়ে ফেলেছে। তারা তাদের লাইফে অনেক টাকা তো কামিয়েছে ঠিকই, কিন্তু এর মানে এটি নয় তারা টাকার খুব ভালো ম্যানেজমেন্ট বোঝেন। এর মানে বিষয়টি এমন হলো, আপনি একজন সাইড ওয়ার্কারকে যত পরিমাণ টাকাই দেন না কেন, মাস শেষে তার হাতে কোনো টাকাই থাকবে না, আর কোনো না কোনো ভাবে তারা সারা জীবন গরিবই থেকে যাবেন, কারণ তাদের মেন্টালিটিটাই এমন। আর এই সাইডটিতেই পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ বসবাস করে। যদি আপনিও একজন সাইড ওয়ার্কার হয়ে থাকেন তাহলে এখন আমি আপনাদেরকে তিনটা জিনিস বলতে যাচ্ছি, এই তিনটি জিনিস মাথা থেকে ঝেড়ে ফেলুন, আপনি সাইড ওয়ার্কে আর থাকবেন না। সবার প্রথম যেই জিনিসটি মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে হবে সেটি হচ্ছে লাক আমাকে ধনী করে দিবে। বেশিরভাগ সাইড ওয়ার্কাররা এটি মনে করে ধনী লোকেরা তারা খুবই লাকি, তারা অনেক বড় ভাগ্য নিয়ে সৃষ্টিকর্তার কাছ থেকে এসেছেন, তাই তারা আজ এত ধনী। তারা এটি বলতে পারে কেন জানেন? কারণ তারা আসলে এটি দেখে না যেই লোকটি আজ অনেক ধনী হয়েছে তার পেছনের অনেকগুলো বছর সেই ব্যক্তি আসলে কত কষ্ট করেছেন। এর প্রকৃত দুটি এক্সাম্পল হচ্ছে, একটা মিস্টার মার্ক জুকারবার্গ, আর দ্বিতীয়টা হচ্ছে ওয়েও ফাউন্ডার রিতেশ আগারওয়াল। দেখবেন যখন মার্ক জুকারবার্গ খুব দ্রুত ধনী হয়ে গেল তখন কিন্তু সারা বিশ্বে সবাই অবাক, আরে এত কম বয়সে একটা মানুষ কত লাকি হলেই এত ধনী হতে পারে, বিলিয়নার, অনেক বড় বিলিয়নার হয়ে গিয়েছে এত কম বয়সে, এভাবে সবাই বলছিল। কিন্তু এই বিষয়টি কেউই খেয়াল করতে রাজি না। মার্ক জুকারবার্গ কিন্তু খুব ছোটবেলা থেকেই প্রোগ্রামিং করে আসতেছিল। ঠিক একই সিচুয়েশন রিতেশ আগারওয়ালের। সেও বিলিয়নার হওয়ার আগে প্রচুর পরিমাণ পরিশ্রম করেছে, সেগুলো আপনারা অনলাইনে ঘাটাঘাটি করলেই পাবেন। কিন্তু সে যখন বিলিয়নার হয়ে গেল তখন সবাই তো অবাক, সবাই তো বলল তার অনেক বড় লাক। যাই হোক, সকল সাইড ওয়ার্কাররাই ধনীদের এভাবে করেই ভাবে তারা অনেক বেশি লাকি। এই লাকিটি বলে সে নিজের উপর থেকে চাপ কমিয়ে নেয়। সে আসলে নিজেকে একটা আজে বাজে বুঝ দিয়ে নিজেকে ভাবায়, না আমার কোনো দোষ নেই, তাদের লাক আছে আমার লাক নেই, তাই হয়তো আমি পারিনি। এরপর দ্বিতীয় যে জিনিসটি নিজের ব্রেন থেকে সম্পূর্ণ সরিয়ে ফেলতে হবে সেটি হচ্ছে, ধনী হওয়া কোনো ইভেন্ট নয়, এটি একটা প্রসেস। এটি শুধুমাত্র একটা টাইম পিরিয়ডের উপরেই সম্ভব, এক নিমিষেই এটি কখনো হয় না। দেখুন, এই বিষয়টি কখনোই সম্ভব না। ধরুন আপনার কাছে একটা বড় কোম্পানি রয়েছে, আপনি সেটিকে আজকে বিক্রি করে দিলেন অন্য কোম্পানির কাছে এবং আপনি $1,000,000 মালিক হয়ে গেলেন। এটি শুধুমাত্র মানুষ স্বপ্নে চিন্তা করতে পারবে, বাস্তবে হয় না। যেই কোম্পানিগুলো এভাবে করে খুব দ্রুত ধনী হয়ে যাচ্ছে তাদের সেই কোম্পানিটি দাঁড়া করানোর পেছনে বহু বছরের পরিশ্রম রয়েছে। আমাদের আরো একটা ধারণা রয়েছে এমন, আমাদের অ্যাকাউন্টে যদি কোনো একটা ভাবে বেশ অনেক $1,000,000 চলে আসে তাহলেই আমি ধনী হয়ে যাব। এই জিনিসটি বাস্তবে আসলে এভাবে করে হয় না। একটা প্রসেস অথবা সিস্টেমের উপর আপনার অনেকগুলো বছর দিন রাত অনেকগুলো কষ্ট করার পরে একটা কোম্পানি দাঁড়ায়। এরপর সেই কোম্পানিটি যখন অনেক পরিমাণ লাভে যায় তখনই সেই কোম্পানি থেকে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন, অথবা সেই কোম্পানিটিকে বিক্রি করে দিয়ে আপনি 1 বা 2 রাতের মধ্যেই আপনি কোটিপতি হয়ে যাবে। তাই এই পয়েন্টটি বলার মূল উদ্দেশ্য হলো, হঠাৎ করেই কেউ ধনী হতে পারবে না। ধনী হওয়ার বিষয়টি একটা টাইমের সাথে জড়িত, অনেকগুলো টাইম পরিশ্রমের মাধ্যমেই ধনী হওয়া সম্ভব। এরপর 3 নম্বর পয়েন্ট যেটি আপনার মাথায় রাখাই যাবে না সেটি হচ্ছে, অন্য কেউ আপনাকে ধনী হতে সাহায্য করবে অথবা অন্য কেউ আপনাকে ধনী করে দিবে। দেখুন, এই পৃথিবীতে হঠাৎ করে কেউ ধনী হতে পারবে না। ধরুন এরপরেও অনেক মানুষ কোটি টাকা লটারি জিতেও কিন্তু ধনী হয়, কিন্তু আপনি যদি অনলাইনে এগুলো ঘাটাঘাটি করেন তাহলে দেখবেন তারা এরপরে কয়েক বছরের মধ্যে এত গরিব হয়ে গিয়েছে যে আগের চেয়েও বেশি গরিব হয়ে গিয়েছে।
আমি আপনাদের একটা সহজ এক্সাম্পল দিই। ধরুন একটা ভাঙ্গা বালতির মধ্যে, যেটির মধ্যে অনেকগুলো ফুটো রয়েছে, সেটিতে আপনি যত পরিমাণ পানি উপর থেকে ঢালেন না কেন সেটি দিন শেষে ফাঁকাই হয়ে যাবে। তো ঠিক এই জিনিসটি হয় আপনার টাকার সাথে। আপনার মাইন্ডসেট সেই বালতির মতো, যতক্ষণ পর্যন্ত আপনি আপনার ব্রেনের মাইন্ডসেটটিকে সঠিক না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার উপর যে যত টাকাই ঢালুক, আপনাকে যে যত টাকাই দেখ, আপনি দিন শেষে গরিব হয়েই যাবেন। তো অবশ্যই অন্যের হেল্পের আশায় বসে না থেকে নিজেকে নিজে স্ট্রং করার চেষ্টা করুন, নিজেকে নিজে ধনী বানানোর চেষ্টা করুন। তো এখন আমি আপনাদেরকে এটি বললাম সাইড ওয়াক থেকে কিভাবে বের হতে হবে। এরপর চলুন এটি জানা যাক স্লো লেনে আসলে কি হয়। এই লেনটি আগের লেনটির চেয়েও বেশি সেন্সেবল। বেশিরভাগ মিডল ক্লাস লোক এই রাস্তা দিয়েই হাঁটেন, যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, যত মিডল ক্লাস চাকরিজীবী রয়েছেন সব এই রাস্তা দিয়েই হাঁটেন। এই ধরনের লোক দেখবেন টাকা বাঁচায়, অতিরিক্ত টাকা খরচ করে না, অপ্রয়োজনীয় কোনো জিনিস কেনাকাটা করে না, তারা টাকাকে সঠিকভাবে জমায় এবং একটা সময় গিয়ে তারা ধনী হয়েই যায়। কিন্তু একটা সমস্যা হলো তাদের ধনী হতে হতে তাদের বয়স 50 থেকে 60 হয়ে যায়। হ্যাঁ, এই অপশনটি অবশ্যই একটা ভালো অপশন যদি আপনি আপনার লাইফে স্টেবিলিটি এবং সিকিউরিটি চান। এখন আমি আপনাদের একটা কথা বলি, আচ্ছা 60 বছর বয়সে আপনি যদি স্পোর্টস কার চালান তাহলে কি মজা পাবেন? টাকা পয়সা হলে লাভটাই কি যদি আপনি সেই টাকাকে সঠিকভাবে ইউজই না করতে পারেন? যদি সেই টাকা আপনার লাইফে পার্সোনালি কোনো কাজেই না আসে, আপনি আপনার লাইফের পুরা ইউথ ওয়েস্ট করে দিয়েছেন যেই টাকা কামানোর ক্ষেত্রে, সেই টাকা আসলে আপনার লাইফে তেমন কোনো এনজয় দিচ্ছে না, তাহলে বলুন এই টাকা ইনকাম করে লাভটা কি? আমি এখন আপনাদেরকে বলতে চাই কেন আপনার স্লো লেনে থাকা উচিত নয়। ধরুন আপনার বড় একটি অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে, এখন আপনি 1 থেকে 2 বছর হয়তো বা চাকরিতে যেতে পারবেন না। আপনিই বলুন তো আপনার চাকরিটা থাকবে আর এই 1 থেকে 2 বছর আপনার কোনো ইনকামই আসবে না, তাহলে আপনার ব্যাংকে যেই টাকা রয়েছে সেই টাকাও কি বাঁচবে? আবার ধরুন আপনি নিজে কোনো প্রকার ডিপ্রেশনে রয়েছেন, সেটা ফ্যামিলি প্রবলেম হতে পারে, অন্যান্য কোনো কারণে হতে পারে, আপনি প্রচন্ড ডিপ্রেশনে রয়েছেন। এখন আপনিই বলুন, আপনি যদি বিশ্রাম নিতে চান তাহলে কোম্পানি আপনাকে কয়েক মাসের জন্য ছুটি দিবে? এটি কখনো সম্ভবই নয়। দেখুন, মানুষের লাইফটা সম্পূর্ণ আনসার্টেন জিনিস দিয়ে ভরা, যে কোনো সময় যে কোনো জিনিস লাইফে ঘটতেই পারে। তাই আপনি যদি এই লেনে চলতে চান তাহলে আপনাকে মোটামুটি রিস্কের মধ্যে থাকতে হবে। দেখবেন আজকে থেকে 50 বছর বা 30 বছর আগে আমাদের দেশের লাইফগুলো এত এক্সপেন্সিভ ছিল না, বা আমাদের চাওয়া পাওয়াও এত বেশি ছিল না। তাই মানুষ অল্প টাকা ইনকাম করেছে, অল্প টাকা জমিয়েছে, সেই টাকা দিয়ে মোটামুটি একটা লাইফ লিড করেছে, তাদের কোনো সমস্যা হয়নি। কিন্তু আজকের যুগে যেই পরিমাণ লাইফ এক্সপেন্সিভ, যেই পরিমাণ খরচ মানুষের বেড়েছে, তাতে আপনি যে অল্প পরিমাণ টাকা জমিয়ে লাইফে কিছু করে ফেলবেন এটাও করতে পারবেন না। আবার যেই টাকা ইনকাম করছেন সেই টাকা থেকে যে অনেক টাকা সেভ করবেন তাও পারবেন না, কারণ আপনার প্রতি মাসে বেশ কিছু টাকা খরচ করেই এই সমাজে টিকে থাকতে হবে, তা না হলে সমাজে টিকে থাকতে আপনি পারবেন না। সো এমন একটা অবস্থায় আপনি কিন্তু টোটালি রিস্কেই থাকছেন। সো আপনি যদি এই স্লো লেনে না থাকতে চান তাহলে আপনার জন্য একমাত্র অপশন হচ্ছে এই ফাস্ট লেন। এই ফাস্ট লেনই সেই জায়গা যেখানে আপনি অনেক দ্রুত ধনী হতে পারবেন। আর আরেকটি কথা, আপনি যদি আপনার লাইফকে এনজয় করতে চান তাহলে আপনার এই লেনে থাকতেই হবে। তো চলুন এখন এটি ক্লিয়ার করা যাক এই ফাস্ট লেনে কিভাবে আপনি আসতে পারেন। দেখুন, আপনি কোন কাজটি করে ফাস্ট লেনে আসবেন সেটি তো আমি আপনাদেরকে বলতে পারবো না, কিন্তু আপনাদের মাইন্ডসেটটা আমি ক্লিয়ার করে দিতে পারবো। আপনি যেই কাজেই এক্সপার্ট সেই কাজ দিয়ে কিভাবে ফাস্ট লেনে আসতে পারেন। দেখুন, ফাস্ট লেনের মানুষজন তারা এমন ভাবে টাকা ইনকাম করে, তারা যদি ঘুমিয়েও থাকে তাদের টাকা অটোমেটিক তাদের পকেটে আসতেই থাকে। ধরুন রফিক সাহেব 30,000 টাকা বেতনে একটা চাকরি করেন। এখন তিনি 30,000 টাকা বেতনে চাকরি করেন তো ঠিকই, কিন্তু মাস শেষে 30,000 টাকা খরচ করে তার হাতে কিছুই থাকে না। তিনি চিন্তা করলেন ফার্স্ট লেনে তাকে যে করে হোক আসতে হবে। তাই তিনি একটা বুদ্ধি করে অ্যান্ড্রয়েড অ্যাপ কিভাবে ডেভেলপ করা যায় তার একটা কোর্স ইউটিউব থেকে দেখে দেখে ফ্রি শিখে ফেলেন। এবং এই জিনিসটা শেখার জন্য তার 1টা বছর চলে যায়, কারণ সে অফিস থেকে ফিরতে ফিরতে 5টা থেকে 6টা বেজে যায়। তারপর সে একটু একটু করে টাইম দেয় সেই অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপ কিভাবে করা যায় সেটি শেখার পেছনে। এই শিখতে শিখতে তার টোটাল মিলে 1 বছর লেগে যায়। 1 বছর পর সে তার মন মতো একটা অ্যাপ ডেভেলপ করে ফেলে এবং সেটি গুগল প্লে স্টোরে আপলোড করে দেয়। আপলোড করার পর সে সেটিকে মার্কেটিং করার পেছনে আরো 6 মাস ব্যয় করে। সেই 6 মাসটি কেন ব্যয় হয়েছিল? কারণ সে আসলে জানতো না এই অ্যাপটাকে কিভাবে মানুষ পর্যন্ত পৌঁছানো যায়। সে সেই সময় সারাদিন অফিস করত, বাসায় এসে কিভাবে অ্যাপটিকে বিভিন্ন জায়গায় পৌঁছানো যায়, বিভিন্ন জায়গায় মার্কেটিং করা যায় সেটি শিখছিল এবং অল্প অল্প করে অ্যাপটিকে বিভিন্ন মানুষের কাছে পৌঁছাচ্ছিল। এভাবে করে 6 মাস চলে যায়, তার টোটাল 1.5 বছর সেখানে চলে যায়, তার একটি টাকাও ইনকাম হচ্ছে না। কিন্তু এরপর ধীরে ধীরে যখন তার অ্যাপটা একটু পপুলার হওয়া শুরু করলো, তখন দেখা গেল 6 মাসের মধ্যে তার অ্যাপটি প্রায় 50,000 মানুষ ডাউনলোড করে ফেললো, কারণ সেটি একটু একটু করে গুগল প্লে স্টোরে টপে চলে আসছিল। এবং সেই 6 মাস মিলিয়ে তখন তার অ্যাপ ডেভেলপমেন্টের পিছনে 2 বছর চলে গেল। এরপর যেই জিনিসটি ঘটলো, পরবর্তী 1 বছরে সে 1 কোটি টাকা ইনকাম করেছিল। কিভাবে সেটি আপনাদেরকে আমি একটু বলছি। 2 বছর
বছর পর তার অ্যাপটি যখন 50,000 মানুষের কাছে পৌঁছে গেল, তখন সেখান থেকে তার ভালো একটা ইনকাম আসছিল। তার যখন সেই ভালো ইনকামটি আসছিল তখন সে তার চাকরিটিকে ছেড়ে যায় এবং সে ফুল টাইম তার অ্যাপটি পিছনে দিতে থাকে। এরপর দেখা যায় তার কাছে প্রচুর পরিমাণ টাকাও আসতে থাকে। সে সেই টাকাকে ইনভেস্ট করে আরো বেশি পরিমাণ অ্যাপটাকে প্রমোট করে আরো হিউজ মানুষের কাছে ছড়িয়ে দেয় এবং ডাউনলোড করে ফেলে মানুষ। এরপর দেখা যায় 1 বছরের মধ্যে সে কোটি টাকা ইনকাম করে, আর তারপর তো সে করতেই থাকবে। এখন দেখুন, সেই ব্যক্তি সারাদিন অফিস করার পর বাসায় এসে প্রচুর পরিমাণ কষ্ট করে আবার সে অ্যাপ ডেভেলপমেন্ট শিখেছে। সে সেটি কেন শিখেছে? কারণ সে জানতো তার এই চাকরি করে তার যদি কোটি টাকা ইনকাম করতে হয় তাহলে তার অনেক অনেক সময় লাগবে এবং সেই সময় যেতে যেতে তার বয়স অনেক হয়ে যাবে। তাই সে বুদ্ধি করে এমন একটা রাস্তা বের করলো যেই রাস্তাতে চলে সে মাত্র 3 বছরের মধ্যে কোটিপতি হয়ে গিয়েছে। আর এটি হচ্ছে এই ফাস্ট লেনের ম্যাজিক, যেখানে আপনি আনলিমিটেড স্পিডে টাকা ইনকাম করতে পারবেন। যাই হোক, আমি তো অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে একটা এক্সাম্পল আপনাদেরকে দিলাম। আপনারা যেই সেক্টরে রয়েছেন, ধরুন আপনি একটা চাকরি করেন, কিন্তু আপনি বাসায় এসে চাকরির পরে আপনি এই জিনিসটি শিখছেন কিভাবে চীন থেকে কম টাকায় প্রোডাক্ট আপনার সিটিতে আনা যায়। আপনি সেই জিনিসটি বসে বসে শিখছেন এবং 6 মাস 9 মাস 1 বছর যখন আপনি শিখে ফেললেন, তখন আপনি এই সেক্টরের মেইন জায়গাগুলোকে আপনি চিনে ফেললেন। ব্যাস, এটি আপনার সম্পদ। এরপর আপনি যেটি করলেন, চীন থেকে 2-4টা করে স্যাম্পল এনে আপনি আপনার সিটিতে দেখানো শুরু করলেন। সেখান থেকে আপনি হিউজ অর্ডার পেতে পারেন এবং এভাবে করে আপনি একজন হোলসেলার হয়ে যেতে পারেন। পাশাপাশি আপনি আপনার কান্ট্রির একজন ইম্পোর্টার হয়ে যেতে পারেন। আবার ধরুন আপনি ফেসবুকে কোনো একটা প্রোডাক্ট বিক্রি করতে চান। আপনি আপনার অফিসের পাশাপাশি বা পড়াশোনার পাশাপাশি আপনি ফেসবুক মার্কেটিংটাকে খুব ভালো করে শিখলেন। হ্যাঁ, ফেসবুক মার্কেটিং একটা টাফ জিনিস, বললেই তো আর হয়ে যাবে না। আপনি 1 বছর বা 2 বছর খুব মনোযোগ দিয়ে এই বিষয়টাতে এক্সপার্ট হয়ে গেলেন। এরপর আপনি আপনার সুবিধা মতো ফেসবুক পেজে প্রোডাক্ট সেল করা শুরু করলেন। তারপর আপনি যখন একজন এক্সপার্ট, তখন দেখবেন 1 বছর বা 2 বছরের মধ্যেই আপনি কোটিপতি হয়ে যেতে পারবেন। যাই হোক, এগুলো তো ছোট ছোট কিছু এক্সাম্পল যেগুলো আমি আপনাদেরকে দিলাম। আপনি যেই কাজটি এখন করছেন সেই সেক্টরে কিভাবে করে আপনি কোটিপতি হতে পারেন সেই ওয়েগুলোকে খুঁজে বের করতে থাকুন। এখন আমি আপনাদেরকে একটা ইনকাম সোর্স বলি, সেটি হচ্ছে আমি যে ইউটিউবিং করি, এই ইউটিউবিং আপনারাও করতে পারেন। দেখুন, ভিডিও স্ট্রিমিং এর চাহিদা দিনকে দিন বেড়েই চলছে। প্রচুর পরিমাণ ভিডিও কনজিউম হয় এই ইউটিউব থেকে। আর আরেকটা বিষয় হচ্ছে, ইউটিউবের জন্য খুব একটা কস্ট নেই। আপনার হাতের মোবাইলটা হলেও ইউটিউবিং শুরু করা যায়। এখন আপনি আমাকে একটা কোশ্চেন করতে পারেন, ভাই ইউটিউবিং করা কি সহজ? না, বিলিভ মি, ইউটিউবিং অনেক কঠিন কাজ। দেখতে যতটা সহজ মনে হয়, বিষয়টা আসলে এমন না। আপনি যেমন একটা মাছের খামার দিতে গেলে সেই মাছের খামার নিয়ে আপনাকে অনেক স্টাডি করতে হবে। তারপর আপনি যখন মাছের খামারটি দিয়ে দিবেন, তখন দেখবেন আপনি বিভিন্ন রকম সমস্যায় পড়তে থাকবেন। মাছ মারা যাচ্ছে, মাছ বড় হচ্ছে না, পানি ঘোলা হয়ে যাচ্ছে, এইরকম হাজারো সমস্যায় পড়তে থাকবেন। এরপর আপনি সেই সমস্যাগুলোকে সলভ করতে থাকবেন। একটা সময় শিখতে শিখতে 1 থেকে 2 বছরের মধ্যে আপনি একজন ভালো মাছ চাষি হয়ে উঠবেন। ঠিক এভাবেই কাজ করে ইউটিউবটা। আপনি যখন ইউটিউবিং শুরু করবেন, তখন দেখবেন আপনি অনেক ধরনের প্রবলেমে পড়তে যাচ্ছেন। টাইটেল কি, ডেসক্রিপশন কি, ট্যাগ কিভাবে দিতে হয়, ইউটিউবের ভিডিও কিভাবে অ্যানালাইসিস করতে হয়, স্ক্রিপ্টিং কিভাবে আরো ভালো করা যায়, ভিডিওর এডিটিং কিভাবে আরো ইমপ্রুভ করা যায়, সাউন্ড ইফেক্ট, ভালো ভালো সাউন্ড ইফেক্ট কিভাবে অ্যাড করা যায়, মানুষের ব্রেন কিভাবে কাজ করে, কোন ধরনের মানুষ কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করে, এরকম বহু জিনিস ইউটিউবিং এর ক্ষেত্রে লাগে। এখন এই জিনিসগুলো যখন আপনি একটু একটু করে দিনে দিনে সলভ করতে থাকবেন, তখনই আপনি একজন ইউটিউবার হয়ে যেতে পারবেন। তবে হ্যাঁ, কাজটা মজার, বিলিভ মি, কাজটা মজার, তবে টাইম কনজিউমিং, টাইম লাগবেই লাগবে। যাই হোক, ফাস্ট লেন নিয়ে অনেকগুলো কথা বলে ফেললাম। মোট কথা, আপনাকে যে করেই হোক ফাস্ট লেনে আসতেই হবে। অল্প অল্প সময় দিয়ে পারেন আপনি আসেন, বেশি সময় দিয়ে পারেন আপনি আসেন, আপনাকে ফাস্ট লেনে আসতেই হবে। সো এই হচ্ছে পুরো ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন কিনা, বা আমি যেই আসলে কনসেপ্টটি আপনাদের বোঝাতে চেয়েছিলাম এটি আপনারা ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। সবার শেষে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, প্লিজ আমার এই ভিডিওটি আপনারা আপনাদের কাছের মানুষদের সাথে একটু কষ্ট করে শেয়ার করে দিবেন, কারণ আপনার একটি শেয়ার কারো না কারো অনেক বড় উপকারে চলে আসতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন।